হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবারও একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমরা তো বাড়িতে সবাই চিকেন কষা বা চিকেন কারি খেয়েই থাকি। তো আজকে আমরা তৈরি করতে চলেছি চিকেন পেপার ফ্রাই। তো দেখুন, এটার জন্য আমরা নিয়ে নিয়েছি ছোট ছোট করে কাটা চিকেন। তো আমাদের এইভাবে ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে নিতে হবে। এরপরে আমরা এখানে দেব কাঁচা লঙ্কা, রসুন আর আদা। তো এটা আমরা মিক্সচারের মধ্যে দিয়ে দেবো সবগুলো। তো একে একে আমরা সবগুলো মিক্সচারের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আমরা এটা মিক্সচারে পেস্ট করে নেব। তো দেখুন, আমাদের এটা পুরো পেস্ট হয়ে গেছে। আমাদের পেস্ট করা রসুন, কাঁচা লঙ্কা আর আদাটা আমরা চিকেনের মধ্যে দিয়ে দেবো। আমাদের এখানে পুরোটাই দিয়ে দিতে হবে। এরপরে আমরা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব আমরা হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণের দেব লবণ, আর দেব সামান্য তেল। তেলটা দেওয়ার পরে আমরা এটা ভালো করে মাখিয়ে নেব। তো এটা ভালো করে মাখাতে হবে, এরকম দেখুন মাখিয়ে নেবেন। এরপরে আমরা এটা আধা ঘন্টার জন্যে ঢেকে রেখে দেবো। তারপরে আমরা নেব দুটো বড় বড় পেঁয়াজ। পেঁয়াজগুলো আমাদেরকে মাঝখান থেকে কেটে নিতে হবে। কেটে আমরা এটা ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। তো দেখুন, এখানে আমরা ভালো ভালো করে এটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে। আর এটা আমাদের তৈরি হয়ে গেছে পেঁয়াজ কাটা। এরপরে আমরা নেব ধনেপাতা। ধনেপাতাগুলো আমাদের এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। ধনেপাতাগুলো আমরা সবগুলো এখানে কেটে নিয়েছি। আমরা এখানে বাড়িতে থাকা ধনেপাতা ব্যবহার করেছি, আপনারা বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন। তো আমরা দেখুন এগুলো সবগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এরপরে আমরা নেব একটা বড় দেখে টমেটোকে আমাদের মাঝখান থেকে কেটে এটা ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো দেখুন, এটা আমরা মাঝখান থেকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে আমরা একটা প্যানের মধ্যে দেব কিছুটা পরিমাণে তেল। তেলটাকে আমাদের গরম করে নিতে হবে। এবার হালকা আমরা নাড়াচাড়া করে নিয়েছি। আর আমাদের যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ছিল সেগুলো আমরা কিছুটা অংশ এখানে দিয়ে দেবো। আমরা এখানে সবগুলো দিইনি, কারণ এটা আমাদের দুভারে ভাজতে হবে। তো আমরা কিছুটা এখানে দিয়ে দেবো ভাজার জন্যে। আর আপনারা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভাজবেন, নাহলে নিচে এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন, আমরা এটা হালকা হিটে নিয়ে ভেজে নিচ্ছি। আমাদের এখানে কত সুন্দর ভাজা হচ্ছে চিকেনগুলো। দেখুন, আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এগুলো সবগুলো তুলে নিয়েছি। তো এখানে আবারও আমরা দিয়ে দেবো আমাদের যে বাকি চিকেনটা ছিল, সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। তো এটা সেরকমভাবে ভেজে নিতে হবে ঠিক আগের মতন। আমাদের এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এগুলো তুলে নেব। তো একে একে এখানে সবগুলোই আমরা তুলে নিয়েছি। এরপরে আমাদের যে তেলটা ছিল ওটার মধ্যে আমরা দেব কিছুটা পরিমাণ সর্ষে, আর দেব গোটা জিরে, গোটা গোলমরিচ আর গোটা মৌরি। এটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা 3 থেকে 4টে এখানে শুকনো লঙ্কা দিয়ে নিতে হবে। নিয়ে এটা আপনারা ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর আমাদের যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেটা এখন আমরা এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে আমরা এটা ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য হিটে। এখানে বেশি হিট দিলে কিন্তু হবে না। এরপরে আমরা দেবো স্বাদ মতন কিছুটা লবণ। লবণটা দেওয়ার পরে আমরা দেবো আস্ত রসুন আর আমাদের কেটে রাখা টমেটো দিয়ে আমরা হালকা নাড়িয়ে নেব। এটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো সামান্য কারি পাতা। তো আমরা এটা কারি পাতাটা এখানে দিয়ে দিয়েছি। আমাদের চিকেন পেপার ফ্রাইয়ের জন্য মেন উপকরণ হলো কারি পাতা। তো আমরা এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দেবো আমরা ধনে গুঁড়ো 1 চা চামচ, দেবো লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে, দেবো আমরা গোলমরিচ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমাদের মশলাগুলো যেন নিচে লেগে না যায়, ওর জন্য আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে আমরা এখানে সুন্দর করে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়া শুরু করলে আমরা এখানে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা চিকেন। তো চিকেনগুলো আমরা এখানে সবগুলো দিয়ে দেবো। আর চিকেনটাকে আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
চিকেনটাতে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা চিকেনটা ভেজে নিয়েছিলাম, ওর জন্য আমাদের চিকেনটা সিদ্ধই হয়ে আছে। তো এরপর আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো 5 মিনিট পরে আমরা এটা তুলে নিয়েছি। আমাদের চিকেন থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে, আর এটা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। আর আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন, খুবই সহজ একটা রেসিপি আর খেতেও খুব সুস্বাদু। আর হঠাৎ বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন। তো এরপরে আমরা দিয়ে দেব আস্ত কাজু বাদাম, এরপরে আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি, আর আমরা দেব সামান্য কিছু কারি পাতা। এটা দিয়ে আমরা হালকা নাড়াচাড়া করে নেব। আর দেখুন বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন পেপার ফ্রাই। এবার এটা আমরা নামিয়ে নেব। দেখুন আস্তে আস্তে আমরা এখানে সবগুলোই নামিয়ে নিয়েছি। আর এটা আপনারা রুটি, লুচি বা পরোটার সাথে খেতে পারেন, এটা খুব ভালো লাগবে খেতে। আর বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।